জুলাইবিবের বিয়ের বাজার অর্ধেক হয়ে গেছে, অর্ধেক বাকি আছে। জুলাইবিব মনে মনে ভাবে, হায় রে, এখন আমি কি করব? আমি কি জিহাদে যাব নাকি বিয়ে করতে যাব? জুলাইবিব চিন্তা করে ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন, আমি বাসর ঘরে আমি আমার স্ত্রীকে নিয়ে আনন্দ করব, আর কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। এটা হতে পারে না। আল্লাহু আকবার। আমিও যুদ্ধের ময়দানে যাব। এ যুবক, রাসূলের সাহাবীরা কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আমি এই কারণেই বললাম, যুবক রে, জীবন পরিবর্তন হয়ে যাবে। রাসূলের সাহাবীরা কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসতেন। জুলাইবিব সিদ্ধান্ত নিলেন, না না না, আর বিয়ে করতে যাব না। যে অর্থ করি আছে এগুলা দিয়া ডাল আর তরবারি ঘোড়া কিনে আমি এখনই যুদ্ধের ময়দানে বের হয়ে যাব। জুলাইবিব সিদ্ধান্ত নিলেন আর বিয়ে করবেন না, তিনি যাবেন যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। ওইদিকে নববধূ তার জন্য অপেক্ষা করতেছে। জুলাইবিব বলে, না না না, যত সুন্দরী কন্যা হোক না কেন, এখন আমি আর বিয়ে করার জন্য যাব না। আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যাব, আর আমি বিয়ে করব, এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব না। জুলাইবিব বাকি বিয়ের টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ডাল কিনলেন, রণসাজে সজ্জিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেলেন আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিব। সুবহানাল্লাহ। জুলাইবিব মনে মনে ভাবে, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী যদি আমাকে চিনতে পারে, কোনোদিন আমাকে যুদ্ধ করতে, জিহাদের ময়দান থেকে আমাকে ফিরিয়ে দিয়ে বলবে, আগে যে তুমি বিয়ে করো, কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী না। ঠিক কিনা বলেন? আমার নবী হলেন দয়ার নবী, মায়ার নবী, বরকতের নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। জুলাইবিব কি করলেন? একটা কালো কাপড় দিয়া মুখ ঢাকলেন, যাতে করে জুলাইবিবকে কেউ চিনতে না পারে, আল্লাহর নবীর কাছে যাতে কেউ বলতে না পারে সে যে বিয়ে না করে যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। ঠিক কিনা বলে? আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীর অনুকরণ করো, তাহলেই তোমরা সঠিক পথ পাবে। আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনী ছাড়া, তাদের পথ ছাড়া কখনো আমরা সঠিক পথ পাবো? তারা আমাদেরকে সঠিক পথ দেখায় গেছে। আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় সেই দৃশ্য, সেই উদাহরণ, সেই দৃষ্টান্ত তারা দেখিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি কয়জন পাবেন এই জামানায় বিয়ে করতে গেছে, বিয়ে করা বাদ দিয়া জিহাদের ময়দানে গেছে? রাসূলের সাহাবীরা করেছেন। সুন্দরী নববধূ স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে গেছে, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন রাসূলের সাহাবীরা। এমনি এমনি দিন কায়েম হয় নাই, এমনি এমনি ইসলাম জিন্দা হয় নাই। এই ইসলাম জিন্দা করার জন্য, দিন কায়েমের জন্য অগণিত অসংখ্য রাসূলের সাহাবীদের জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আর আমরা গরু খাওয়া মুসলমান, ঠিক মতো নামাজই পড়ি না। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। উহুদের ময়দানে 3000 কাফের মুশরিক সৈন্যরা মুসলমানদের সাথে লড়াই করার জন্য আসছে। একদিকে মাত্র 800 মুসলমান, আর অন্যদিকে 3000 কাফের। কয় হাজার? যুদ্ধের ময়দানে যখন গেলেন, আবু জেহেলরা শুনতে পারলেন, মক্কার কাফেররা শুনতে পারলেন, মুসলমানের সংখ্যা হলো 800, কাফেরদের সংখ্যা 3000। কাফেররা বলে, ওদের সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ করে নাস্তা খাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কয়, আয়। ওই যে জুলাইবিব সবার আগে যুদ্ধের ময়দানে সবার আগে আল্লাহর নবী যখন নির্দেশ দিলেন কাফেরদের উপরে হামলা করো, বৃষ্টির মতো তীর ছোড়া শুরু করলেন। আল্লাহু আকবার। জুলাইবিব তার ঘোড়া দৌড়ায়া কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন। বীর দর্পে তিনি তরবারি চালাচ্ছেন, এক একটা আঘাত করে এক একটা কাফের জাহান্নামে চলে যায়। ছোট মানুষ দেখে না কোন দিক থেকে এসে আক্রমণ করে, তারা ভালো করে বুঝেও না।
মরুভূমির ধূসর ধুলাগুলো উঠতেছে, আর রাসূলের সাহাবী জুলাইবি বাজ পাখির মতো উড়ে উড়ে কাফেরদেরকে হত্যা করতেছে। আল্লাহু আকবার। কাফেররা বুঝতে পারলো এত একজন মানুষ আমাদেরকে এইভাবে শেষ করে দিচ্ছে। চতুর্দিক থেকে জুলাইবিবকে কাফেররা ঘিরে ধরলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠায়া শেষ পর্যন্ত রাসূলের সাহাবী জুলাইবিব শাহাদাতের অমীয় সুধা পান করলেন। জুলাইবিব শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এ সাহাবীরা যাও যাও, কোথায় কোথায় আমার সাহাবীদের লাশ আছে নিয়ে আসো। উহুদের ময়দানে যারা যারা শহীদ হয়েছে সকলের লাশগুলো আল্লাহর নবীর সামনে যে হাজির করা হলো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার আর কোন সাহাবীদের লাশ আছে কিনা আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আর কোন লাশ দেখা যায় না। আল্লাহর নবী বলল, যাও যাও। নবীজির মনের মধ্যে কেমন যেন সন্দেহ, নবীজির মন মানে না, কয় যাও যাও। অথচ আল্লাহর নবী কিন্তু জানে না, কারণ আল্লাহর নবী তো আর গায়েবের খবর জানে কে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এইখানে মূর্খদের জন্য একটা উপদেশ আছে। তারা বলে আল্লাহর নবী নাকি গায়েবের খবর জানে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী নিজে বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, নবী আপনি গায়েবের খবর জানেন না, আপনি যা জানেন তা আমি আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দেই। আল্লাহর নবী যদি গায়েবের খবর জানতেন তাহলে তো সে আগেই জানতেন তার সাহাবী যুদ্ধের ময়দানে আসতে বিয়া না করে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী গায়েবের খবর জানেন না, গায়েবের খবর জানেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? একমাত্র গায়েবের খবর জানেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মন মানতেছে না, যাও যাও যাও, দেখো দেখো আর কোন লাশ আছে কিনা। সাহাবীরা ঘুরতে ঘুরতে যেখানে কাফেরদের তাবু ছিল, জুলাইবিব তো সবার আগের কাতারে যায় কাফেরদের উপরে হামলা করে কাফেরগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিছে। ওই জায়গায় রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিব শহীদ হয়ে গেছে। তার লাশটা মরুভূমির মধ্যে পড়ে আছে, মুখ থুবড়ে, মুখের ভিতরে কালো কাপড়, চেনা যায় না কার লাশ। সাহাবীরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ দেখা যায় যুদ্ধের ময়দানে ওই কোণার মধ্যে পড়ে আছে, কোণের মধ্যে পড়ে আছে। কার লাশ তোমরা কি চিনো না? বলে না, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো। আল্লাহর নবী বলে, যাও ওই কালো কাপড়টা সরায় দেখো কার লাশ। সাহাবীরা যখন দৌড়ায় গেলেন, আর ওই সাহাবী জুলাইবিব তিনি তো শহীদ হয়ে মুখ থুবড়ে পড়ে আছেন, তার চেহারা চেনা যায় না। যখন কালো কাপড় সরালেন, সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, এটা হলো সাহাবীদের আরেকজন ভাই জুলাইবিব শহীদ হয়ে গেছে। দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো নবীজি, যেই লাশটার কথা বললাম ওই লাশ তো অন্য কারো লাশ না, ওটা তো আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হায় রে জুলাইবিব, আমি তোমাকে পাঠিয়েছিলাম বিয়ে করার জন্য, তুমি বিয়ে না করে আমার মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলে। আল্লাহু আকবার। আমি তো আগেই জানতাম জুলাইবিব, তুমি তোমার জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসো। এ জুলাইবিব, শুধু তুমি আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। যাও যাও যাও, আমার জুলাইবিবের লাশ আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা দৌড়ায় গেলেন, জুলাইবিবের লাশ 2-3 জনে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কোলের উপরে জুলাইবিবের মাথা রাখা হলো। আল্লাহর নবী কালো কাপড় সরায়া জুলাইবিবকে আদর করে দেয়, আর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, আপনি সাক্ষী থাকেন, আমি জুলাইবিবের উপরে খুশি, আপনিও খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আমি জুলাইবিবের উপর সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী জুলাইবিবকে আদর করতেছেন। নবীজি বারবার জুলাইবিবের চেহারার দিকে তাকান আর আসমানের দিকে তাকান। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী কি করতেছেন? মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজির চেহারা একেবারে হাসার মতো হয়ে গেছে। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আসমানের দিকে তাকান আর জুলাইবিবের দিকে তাকান, বারবার বারবার, মাররা মাররা, বারবার। সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, আপনি বারবার জুলাইবিবের দিকে তাকান আর আসমানের দিকে তাকান, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার এই জুলাইবিব
তাকে আমি বিয়ে করার জন্য অনুমতি দিয়েছিলাম, প্রস্তাব দিয়েছিলাম, তার বিয়ে সব ঠিক হয়ে গেছে। বিয়ের বাজার করতে গিয়েছিল জুলাইবিব, জিহাদের কথা শুনে জুলাইবিব আর বিয়ে করে নাই, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। অথচ জুলাইবিবের জন্য নববিবাহিতা স্ত্রী অপেক্ষা করতেছে। জুলাইবিবকে বিয়ে করবে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা হুরে মদিনা, বিবাহের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমার জুলাইবিব আমার মহব্বতে আয়েশা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমি দেখতেছি আসমান থেকে একদল হুর দৌড়ায় দৌড়ায় জমিনে নামতেছে আর বলতেছে, ওগো নবীজি, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। এই কারণে হাদিসের মধ্যে আসছে, যারা শহীদ হয় তাদের লাশ নিয়ে হুরেরা কারাকারি করে। এই কারণে দেখবেন অনেক শহীদরা শহীদ হওয়ার পরে তাদের চেহারার মধ্যে, মুখের মধ্যে হাসি ফুটতেছে। অনেকে চোখ দিয়া, অনেকে আঙ্গুল দিয়া দেখায়, অনেকের চেহারার মধ্যে হাসি। কারণ কি? কারণ কি? তারা শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের চিত্রটা তাদের। আল্লাহ নবী কোরআনের বয়ান করতেন, জুলাইবির সামনে বসে বসে কোরআনের বয়ান শুনতেন আর চোখ দিয়া জরজর করে পানি ঝরাইতেন। কিন্তু জুলাইবিব ছিলেন গরিব মানুষ, একেবারে গরিব, নিঃস্ব গরিব। সমাজের ভিতরে এমন কিছু গরিব মানুষ আছে যাদেরকে মসজিদে প্রথম কাতারে পাওয়া যায়, অনেক কোটি কোটি টাকার মালিক, তাদেরকে মসজিদে পাওয়া যায় না, না? কিন্তু জুলাইবিব এমন একজন গরিব মানুষ, তাকে আল্লাহ রসুলের মজমায় প্রথম কাতারে পাওয়া যায়। জুলাইবিব যেমন গরিব তেমন কালো, তেমন। শুধু জুলাইবিব গরিব না, হুয়া ফকির, শুধু ফকির না, হুয়া ফকিরুন জিদ্দান, শুধু ফকির না, দেখতে কাবিহুন, একেবারে কালো, আর সগীরুন, একেবারে ছোট, বেটে 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 টাইপের কিছু মানুষ আছে না, 1.5-2 ইঞ্চি, 1-1.5 হাত লম্বা, আর একটু বেশি। রসুলের সাহাবী জুলাইবিব এত ছোট মানুষ ছিলেন, কালো ছিলেন, খাটো ছিলেন, গরিব ছিলেন। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই, সব সময় আল্লাহ রসুলের মজমায় এসে বসে থাকতেন। জুলাইবিব পানি খাবে, পানি খাওয়ার মতো একটা গ্লাস জুলাইবিবের ঘরে নাই। যদি পানি খেতে হতো জুলাইবিবকে হাতের তালুতে নিয়ে পানি খেতেন। আর ঘুমানোর সময় হলে ঘর নাই, বাড়ি নাই, মসজিদে নববীর বারান্দায় ইট মাথার নিচে দিয়ে ঘুমায় থাকতেন। কিন্তু প্রথম কাতারে পাওয়া যেত জুলাইবিবকে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ নবী জুলাইবিবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহর নবীর মজমায় জুলাইবিব আসেন। আল্লাহর নবীর একদিন হঠাৎ করে জুলাইবিবের দিকে নজর পড়ে যায়, হায় রে, এই সাহাবীটা তো আমাকে অনেক ভালোবাসে। আল্লাহর নবীও তাকে ভালোবাসেন। একদিন ডাক দিছে, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। জুলাইবিব, ইজলিস হুনাক, ওই জায়গায় বসো। জুলাইবিব এসে আল্লাহ রসুলের সামনে বিনয়ের সাথে বসলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবিব, মক্কার কোন মানুষ তোমাকে না চিনলে কিন্তু আমি ঠিকই তোমাকে চিনি। এ জুলাইবিব, মদিনার কোন মানুষ তোমাকে না চিনলে আমি তোমাকে ঠিকই চিনি। জুলাইবিব, জুলাইবিব গো, তুমি আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো। আপনাকে যদি কেউ ভালোবাসে তার কাজকর্মে বোঝা যায় কি যায় না? তার ব্যবহারে বোঝা যায় কি যায় না? অ্যাটিটিউডে বোঝা যায় কি যায় না? জুলাইবিব আল্লাহ রসুলের সব সময় সাথে থাকেন, আঠার মতো লেগে থাকেন। যেখানে আল্লাহ নবী সেখানেই জুলাইবিব। গরিব মানুষ, কালো মানুষ। দেখবেন গ্রামের মধ্যে এমন কিছু মুসল্লি আছে, ইমাম সাহেবের ভক্ত, কিন্তু গরিব মানুষ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পরে ইমাম সাহেবের ভাতের বাটি টাইনা দেয়, কাপড় ধুইয়া দেয়। কথা কথা ডাক দিলে বলে, লাব্বাইক হুজুর, কেউ না থাকলে আমি আপনার সাথে আছি। এই যে মাদ্রাসা করছে, এই মাদ্রাসার এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা জীবন দিয়ে মাদ্রাসাকে ভালোবাসে। কিন্তু গরিব মানুষ, অত টাকা পয়সা নাই, দিতে পারে না, কিন্তু হাটে খাটে। আছে কি আছে না? আমি উদাহরণ দিচ্ছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য। আল্লাহ রসুলের সাহাবী এমন করে জুলাইবিব আল্লাহর নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জুলাইবিব রে, কেউ না বুঝলে আমি তোকে বুঝি রে জুলাইবিব, তুই আমাকে কতটা ভালোবাসস। আল্লাহর নবী ডাক দিয়া তার সামনে আনলেন জুলাইবিবকে, আর ডাক দিয়া প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, এ জুলাইবিব,
তোমার তো বয়স হয়ে গেছে, কেউ না বুঝলে আমি তো বুঝি, তোমার তো বিয়ে করার সময় হয়ে গেছে। জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, আমার বিয়ে করার বয়স হইলে কি হবে? আমি তো গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দেখতে কালো খাটো। আমার কাছে এই মদিনার কোন মানুষ মেয়ে বিবাহ দিবে গো আল্লাহর নবী? আল্লাহ নবী ডাক দিয়া বলল, শুধু তুমি বলো বিবাহ করবে কিনা, বিয়ে করতে কার না মন চায়? বিয়ের করতে কার না মন চায়? যে একটা করছে তার আর একটা করতে মন চায়, খালি মায়ের ডরে করে না কথা কেন? আর কেউ যদি কয় আমি একটা বিয়ে করছি আর একটা করতে মন চায় না, তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এমনি বলে নাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তার বান্দার স্বভাব সম্বন্ধে জানে কি জানে না? জুলাইবিব কয়, গো আল্লাহর নবী, বিয়ার কথা বলছেন, বিয়া তো আমারও করতে মন চায়, কিন্তু কি নাই, অর্থ করি নাই, ঘর নাই, বাড়ি নাই, কে আমাকে মেয়ে বিবাহ দিবে? কিন্তু আল্লাহ যদি কপালে রাখে, ঠেকায় কে? ঠিক কিনা বলেন? কত কোটিপতির ছেলেরা ভালো মেয়ে পায় না, কিন্তু কিছু গরিব মানুষের ছেলে আছে আল্লাহওয়ালা, এমন জায়গায় বিয়ে করছে, এখন কোটিপতির ছেলে কপাল থাবড়ায়, করলাম কি, কোন জায়গায় যায় হাত দিছে, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, দেওয়ার মালিক কে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবিব, তুমি বিয়ে করবা কিনা? জুলাইবিব লজ্জায় কথা বলে না, গরিব মানুষ, কে তার কাছে মেয়ে বিয়ে দিবে? একদিন, দুই দিন, তিন দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব চুপ করে আছে। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষ্য। আল্লাহ নবী চতুর্থবার ডাক দিয়া বলে, ইয়া জুলাইবিব আতাজাওয়াজা, ইয়া জুলাইবিব, জুলাইবিব বিয়ে করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকায়া বুঝতে পারলেন তার বিয়ে করতে মন চায়, কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ, এই কারণে মুখ ফোটে না। আল্লাহ নবী ডাক দিয়ে একটা পত্র লিখলেন রাসূলের সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে। আবু আইয়ুব আনসারীর একজন কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা। সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আবু আইয়ুব আনসারীর একজন কন্যা ছিল যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার যুবকগুলো তার জন্য পাগল, কোটিপতিরা তার জন্য পাগল। কিন্তু আল্লাহ নবী মাঝখানে একটা পত্র লিখা দিছে, যাও জুলাইবিব, এই পত্র নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, মুখ দিয়া কিছু বলবা না, মুখ দিয়া বললে কিন্তু তোমাকে আগেই ডিনাই করে দিবে। তারপর আমার পত্রটা আমার সাহাবীর হাতে দিবা। এবার তো জুলাইবিব বিয়ের কথা শুনা এমন খুশি হয়ে গেছে, এখন আর জুলাইবিবকে ঠেকায় কে? পত্র লিখছে আল্লাহ নবী, এই বিয়ে কি আর ভাঙার সম্ভাবনা আছে? জোরে বলেন, সম্ভাবনা আছে? রাহমাতুল লিল আলামিন পত্র লিখেছে। আল্লাহু আকবার। জুলাইবিবের বন্ধুরা ডাক দেয়, এ জুলাইবিব কই যাস? কয় কথা কইস না, বিয়ে ঠিক হয়ে গেছে। কে তোমার মতো কাইল্লার কাছে কে বিয়ে দিব? কয় বেটা, আমার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আমার নবী আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার। কয় যা যা, পারলে বিয়ে কইরা দেখা, কয় দেখামো। সুবহানাল্লাহ। জুলাইবিব অনেক খুশি, এবার পত্র নিয়ে দৌড় শুরু করছে সাহাবীর বাড়ির দিকে। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যায় দরজায় নক করে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরে দরজাটা খুলে দিলেন। দেখলেন ঘরের সামনে একজন কালো ছেলে দাঁড়ানো। কালো ছেলে সালাম দিয়া কোনো কথা কয় না, জানে যে কথা কইলে বিয়ে ভেঙে যাবে। শুরুতেই আল্লাহ নবীর পত্রটা তার হাতে উঠায় দিছে। এবার সাহাবী একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। একবার কিসের দিকে তাকায়? পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। কামড়া করছে কি? সে হিসাব মিলাইতে পারে না। তিনি হলেন মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন ধনাঢ্য ব্যক্তি। তার কন্যাকে বলা হয় হুরে মদিনা। এমন সুন্দর কন্যার সাথে এমন একজন আপনি দিতেন? হার্ট ফেল করতেন যে আমার এত সুন্দর মেয়েটাকে এমন কাইল্লার কাছে বিয়া দিব? ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। সাহাবীও বিচলিত হয়ে গেছে, দৌড়ে ঘরে গেছে।
জুলাইবিব অনেকক্ষণ পর্যন্ত ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, দরজা খোলে না, দরজা খোলে না। জুলাইবিব দাঁড়ায় থাকতে থাকতে হতাশ হয়ে গেছে, কয় না কাম হইল না। ধৈর্য হারা হয়ে এবার বাড়ির দিকে রওনা শুরু করছে। দিবে না, দিবে না, দিবে না। গরিব মানুষরে কেউ ভালোবাসে না, কিন্তু জুলাইবিব জানে না তার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, ঠিক কিনা বলে? নবী রাহমাতুল্লিল আলামিন দিয়েছেন, এই বিয়ে কোনোদিনই ভাঙ্গা সম্ভব। আবু আইয়ুব আনসারী দৌড়ে তার স্ত্রীর কাছে গেছে, যে বলে দেখো এই যে আল্লাহর নবী আমার কন্যার বিয়ের প্রস্তাব পাঠাইছে। কয় পাত্র কই? কয় পাত্র আমি দেখছি, ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড বলেন তো, কালো সোনাকে আমি চিনি, পাত্রকে চিনি, দেখলে পছন্দ হবে না। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে হায় রে, আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে, এই বিয়ে কোনোদিন ফিরিয়ে দেওয়া? মা বাবা দুইজনে কথা বলতেছে, পিছন দিক থেকে বুদ্ধিমতী কন্যা এই কথার আওয়াজ শুনতে পারছে, ডাক দিছে, আবি ও উম্মি তাআলা, এদিকে আসো, কি নিয়ে কথা বলো? এ মা, তোর বিয়ের প্রস্তাব নিয়ে আল্লাহর নবী আমাদের কাছে পত্র পাঠাইছে রে মা। যেমন বাবা তেমন কন্যা। আল্লাহর নবী পত্র পাঠাইছে, তাই দেরি করেন কেন? আর আস্তে কোন সুবহানাল্লাহ। আরে মিয়া, মসজিদের ইমাম সাহেব যদি একটা ভালো পাত্র পাঠায় আপনার মেয়ের বিয়ের জন্য, একটু গরিব হইলে কেমন, হুজুরের মাথা ঠিক নেই, হুজুরে কেমন একটা ছেলে পাঠাইলো, হ্যাঁ, নামাজি ধার্মিক, কিন্তু টাকা পয়সা পছন্দ করবেন না। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন দেখেন, আল্লাহু আকবার। কন্যা শুনে বলে, বাবা যান, আব্বা যান, ইয়া আবি, রাখ, দেরি করেন কেন? আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে, দেরি করার কোনো সুযোগ? এখন বাবাই কিভাবে পাত্রের কথা বলে? পাত্র তো দেখতে না। মারে রাগ করিস না, পাত্ররে আমি চিনি। কয় কি চিনেন? কয় দেখতে কাবিহুন সাগীরুন ফাকিরুন, যত কোয়ালিটি সব তার মধ্যে আছে। 1 নম্বরে গরিব, 2 নম্বরে কালো, 3 নম্বরে খাটো। মা তুই কি করবি? যেমন বাবা তেমন কন্যা ডাক দিয়ে বলে, আব্বা জান, এত কথার সময়, এত কথা শোনার সময় নাই। আল্লাহর নবী যেই বিয়ের পত্র দিয়া আমাকে পাঠাইছেন, প্রস্তাব দিয়া, আপনি ওই পাত্রকে ডাক দেন। শুধু আমি তাকে বিয়েই করব না, আল্লাহর নবী যেই বিয়ের প্রস্তাব পাঠাইছে, এই বিয়ে ভেঙে দেওয়া, এই বিয়েতে রাজি না হওয়া কোনোদিন আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবীর প্রস্তাবের মধ্যে একটা বরকত আছে, তিনি বরকতের নবী। আল্লাহু আকবার। আব্বা জান চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি শুধু ওই যুবককে বিয়েই করব না, ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দেব। আল্লাহু আকবার। এবার আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুলে দেখে যুবক নাই। যুবক মনের দুঃখ কষ্ট নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। পিছন থেকে শ্বশুরের ডাক দেয়, এই জামাই, আসো আসো আসো, যেও না। বিয়ের প্রস্তাব যদি কেউ ফিরায় দেয়, বিয়ে যদি ভাঙ্গা যায়, কতটা যে কষ্ট লাগে, যার ভাঙছে সে বোঝে, ঠিক না? সমাজে মুখ দেখামুখ কেমনি, বিয়েটা ভাঙ্গা গেল না, আমার কপালে বিয়ে নাই, হতাশ হয় কি হয় না? কিন্তু রাসূলের সাহাবী হতাশ হয় নাই, আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছে। ডাক দিয়েছে, আসো আসো আসো, তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি, যাও যাও। আল্লাহর নবীকে যে বলো বিয়ের প্রস্তুতি গ্রহণ করতে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জুলাইবিব এখন আর জমিনে নাই, খুশিতে পুরো আত্মহারা। এক দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে আসছেন। মুস্কি হাসি দিয়া জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, শুধু আপনার পত্রের কারণে, প্রস্তাবের কারণে আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে, এটা আমি ভালো করেই জানি। ওগো নবীজি, এখন তো তারা আমার কাছে তার কন্যাকে বিয়ে দিতে রাজি। আল্লাহর নবী বলে, যাও যাও বিয়ে করো। কয় বিয়ে যে করবো, টাকা পয়সা নাই। আমি তো আগের থেকেই জানি। যাও আমার জামাতা উসমান ইবনে আফফানের কাছে যাও, তাকে যে বলবা তোমার বিয়ের খরচটা যাতে আমার জামাই ওসমান দিয়ে দেয়। আল্লাহু আকবার।
হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দৌড়ায় গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে যুবক, কেন আসছো? বিয়ে করো, অর্থ করি কিছুই নাই, কিছু অর্থ দেন, বিয়ে করার খরচটা আমাকে দেন, আল্লাহর নবী বলেছে। এই কথা শোনার পরে হযরত ওসমান ইবনে আফফান, যাকে বলা হয় মালে ধনী ওসমান গনি, এক থলে দিনার দিরহাম দিয়ে দিলেন, যাও যাও বিয়ে করো। জুলাইবি বিয়ে করার জন্য বিয়ের বাজারে চলে গেলেন। মদিনার বাজারে ধুমধাম বিয়ের বাজার করতেছে, প্রায় কেনাকাটা অর্ধেক শেষ। এমন একটা সময় একজন যুবক ঘোষণা করতেছে, এ মদিনার মানুষ, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করো। এ যুবকরা কোথায় আছো? আল্লাহর নবী জিহাদের জন্য ডেকেছে, জিহাদের ময়দানে বের হয়ে যাও। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা মদিনায় হামলা করার জন্য আসতেছে, 3000 কাফের। আল্লাহর নবী সমস্ত যুবকদেরকে ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আমার পশম দাঁড়ায় গেছে। এই কথা শোনার পরে মদিনার যুবকগুলো ডাল নিয়ে, তরবারি নিয়ে উহুদের ময়দানে বের হয়। بربك الكريم الذي خلقك فسواك فعدلك يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون
كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين يصلونها يوم الدين إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها وما أدراك ما يوم الدين ثم ما أدراك
لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله والأمر يومئذ لله وما يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد قل هو الله
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুসলমান ঈমানি আওয়াজ হয় নাই এই আওয়াজ হয়েছে দুর্বল ঈমানের আওয়াজ এই বসো এই কই যাস অল্প সময় ওয়াজ করো না শুনে চলে যাবি বসো বাচ্চারা কত রাত সিনেমা দেখে কাটাইছি কত রাত ক্রিকেট ফুটবল খেলা দেখে কাটাইছি আজকের রাত জুমার রাত ঠিক কিনা বলেন হতে পারে এই রাতের উসিলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ তাআলা হাশরের ময়দানে maaf করার জন্য শুধু উসিলা তালাশ করবে ঠিক কিনা বলেন যে কোরআন পড়লাম যদি এর অর্থ বুঝতেন তাহলে আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো আমি এমনি এমনি দুই হাত উঠাই নাই হাশরের ময়দানে মানুষগুলো ইয়া নাফসি বলবে আল্লাহ নিজে বলতেছেন নবী আপনি কি জানেন এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কাকে ভালোবাসো এ মুসলমান জোরে বলেন কাকে ভালোবাসো আজকের মাহফিল থেকে বলে যাই আমরা যদি আমাদের জীবনের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি তাহলে কখনো আমরা মুমিন হতে পারবো না জান্নাতে যেতে পারবো না তাহলে আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসার দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না রাসূলের সাহাবীরা কেমন ছিলেন তারা শুধু আল্লাহ রাসূলকে মুখে মুখে ভালোবাসতেন না জিলাপি খায়া ভালোবাসতেন না তারা রাসূলকে নিজের জীবন দিয়া ভালোবাসতেন রক্ত দিয়া ভালোবাসতেন ঠিক কিনা বলেন এমন একজন রাসূলের সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাবো যেই ঘটনাটা শুনলে আপনাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে বলবো কিন্তু উঠাউঠি করা যাবে না একজনও ওঠা যাবে না যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় যে যেখানে বসে আছেন বসে থাকেন বয়ানটা শোনার সময় আছে আপনাদের সেই ঈমানের পাওয়ার আছে ধৈর্য আছে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহু আকবার ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি রাসূল পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহু আকবার আল্লাহর নবী আমাদেরকে তার জীবন দিয়ে ভালোবাসে বলেছেন কি কোনো সন্দেহ আছে নাকি যদি সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান নাই
আপনার ইমানের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন? আমার রবের কাছে সব আছে, একটা জিনিস নাই। কি নাই? মিথ্যা কথা নাই, ধোঁকাবাজি নাই। আর আমাদের কাছে কোনো জিনিস নাই, কিন্তু একটা জিনিস আছে, শুধু মিথ্যা কথা আর প্রতারণার ধোঁকাবাজি, ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহু আকবার। কোরআনের কারীমের আয়াত নাজিল হয়ে গেছে, শুধু নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে না, রাসূলের সাহাবীরা তাদের জীবনের চেয়েও নবীকে ভালোবাসে। এমন একজন রাসূলের সাহাবী ছিল যার নাম হলো জুলাইবি। নাম কি? এ জোরে বলো, নাম কি? যুবক। এ যুবক, তোমার মতো একজন তরুণ যুবক ছিল রাসূলের সাহাবী, যার নাম হলো জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? থেকে রক্ত ঝরতেছে, মুখ থেকে রক্ত ঝরতেছে। সাহাবীরা দৌড়ে গেলেন, আল্লাহর নবী এই লাশ তো